আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো লিচুতে কি কি পুষ্টি আছে এবং সেগুলো আপনাদের শরীরে কি কি কত পরিমাণ ঢুকবে, কি ঢুকবে এবং কত পরিমাণ ঢুকবে। তো অবশ্যই লিচুতে অনেক পরিমাণ আছে আপনার পুষ্টিগুণ আছে। তো এগুলো আপনাদের আমি যেটা বলবো যে কতগুলো ঢুকবে এবং সেটা আপনার একটার ক্ষেত্রে না, একটা ক্ষেত্রে এত ঢুকবে না। আপনাদের কমপক্ষে খেতে হবে 100 গ্রাম। যদি আপনারা 100 গ্রাম লিচু খান তাহলে আপনাদের মধ্যে এগুলো খনিজ পদার্থ ঢুকবে। তো খনিজ পদার্থ পদে আপনাদের কী কী ঢুকবে? ক্যালসিয়াম ঢুকবে, লৌহ ঢুকবে, ম্যাগনেসিয়াম ঢুকবে, ম্যাঙ্গানিজ ঢুকবে, ফসফরাস ঢুকবে, পটাশিয়াম ঢুকবে, সোডিয়াম ঢুকবে, জিঙ্ক ঢুকবে এবং পানি ঢুকবে। এবং এটা কত পরিমাণ ঢুকবে সেটা আমি এই ভিডিওতে বলবো। এবং এটা কিন্তু আপনাদের 100 গ্রাম খেতে হবে। তো 100 গ্রাম খাইলে আপনাদের এই শর্করার সাথে সাথে আপনাদের কিন্তু আরও ঢুকবে। শক্তি ঢুকতেছে, শর্করা ঢুকতেছে, চিনি ঢুকতেছে, খাদ্য আঁশ ঢুকতেছে, স্নেহ পদার্থ ঢুকতেছে, প্রোটিন ঢুকতেছে, ভিটামিন এর মধ্যে ঢুকতেছে থায়ামিন B1, বিরোফ্লাভিন B2, নায়াসিন B3, ভিটামিন B6, ফ্লোয়েড B6, তারপর B9, ভিটামিন সি, এগুলো তো ঢুকতেছে। তার সাথে খনিজও এতগুলো ঢুকতেছে। তো খনিজ কত পরিমাণ ঢুকতেছে? তো খনিজ আপনাদের ক্যালসিয়াম ঢুকতেছে 5 মিলিগ্রাম। কিন্তু আপনাদের এটা কি, আমি বারবার বলতেছি, এটা আপনাদের 100 গ্রাম লিচু পর্যন্ত মানে 100 গ্রাম খেলে এই পরিমাণ আপনাদের শরীরে ঢুকবে। 100 গ্রাম কিন্তু, হ্যাঁ, একটা খেলে না। তো আপনাদের ক্যালসিয়াম ঢুকবে 5 মিলিগ্রাম। তারপর আপনার লৌহ যেটা আছে, লৌহ ঢুকবে হলো 0.13 মিলিগ্রাম। তারপর আপনার হলো ম্যাগনেসিয়াম ঢুকবে আপনার হইলো 10 মিলিগ্রাম। তারপরে ম্যাঙ্গানিজ ঢুকবে আপনার হলো 0.055 মিলিগ্রাম। তারপর আপনার ফসফরাস ঢুকবে হলো আপনার 31 মিলিগ্রাম। তারপর আপনার হইলো পটাশিয়াম ঢুকবে আপনার হলো 171 মিলিগ্রাম। তারপর আপনার হলো সোডিয়াম ঢুকবে হলো 1 মিলিগ্রাম। তারপর আপনার হলো জিঙ্ক ঢুকবে হলো 0.07 মিলিগ্রাম। তারপর পানি পানি কারণ যেহেতু আপনার হলো লিচুর একটু শ্বাসযুক্ত ফল, যেখানে অনেক রস আছে, তো রসটা অবশ্যই পানি আছে। তো পানি আপনার ঢুকবে হইলো 81.8 গ্রাম। হ্যাঁ, তো এইগুলো ঢুকতেছে। তো লিচু যত খাবেন তত উপকার আছে। কিন্তু লিচু যেহেতু একটু মিষ্টি আছে, তো এইগুলো ডায়াবেটিস যেগুলো রুগেছে তাদের কিন্তু এটা বেশি খাওয়া উচিত না। অবশ্যই খাবেন, কেন খাবে না, খাবে অবশ্যই, কিন্তু বেশি খাওয়া উচিত নয়। মানে একদিনে 200-300 গ্রাম পর্যন্ত খাওয়া তাদের উচিত নয়। তাতে এটা কী হতে পারে, তাদের ডায়াবেটিস বা সুগার লেভেল, যারা সুগার আছে তাদের এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি দিবে। তো অবশ্যই যারা ডায়াবেটিস বা সুগারের রুগী আছেন তারা কিন্তু যদি খাইতে পারবেন অবশ্যই খাইতে পারবেন, কিন্তু আপনাদের পরিমাণ মতো খাইতে হবে। আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাইতে হবে। ডাক্তারের কথা বলবেন ডাক্তারের সাথে, তাই সেই পরিমাণ অনুযায়ী আপনাদের খাইতে হবে। হ্যাঁ, তো অবশ্যই এমনি যারা বাকি যারা আছেন তারাও কিন্তু তারা কিন্তু খাবেন ভালো পরিমাণ, কারণ এতগুলো পুষ্টি আছে যেগুলো আপনার শরীরে অনেক বেশি উপকার করে। তো অবশ্যই আপনারা খাবেন।